প্রিয় দেশবাসী, আজ আমরা মৌলভীবাজারের বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে আপনাদের মাধ্যমে দেশের জনগণের কাছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। গত গত 7 জুলাই মৌলভীবাজারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রকাশ্যে গুলি চালানো, ডাবল মার্ডারার আসামি মাদক ব্যবসায়ী মৌলভীবাজারের শীর্ষ সন্ত্রাসী আমিনুল ইসলাম তুষার, যিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সক্রিয় কর্মী, তাকে আদালত জামিন প্রদান করে। তাছাড়াও তার এই জামিনের ব্যাপারে প্রশাসনের উদাসীনতা, মিডিয়ার নীরব ভূমিকা নিয়ে তীব্র প্রতিবাদ ও তুষারের পূর্ণ গ্রেফতারের দাবি জানিয়ে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে নেমেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই ন্যায়সঙ্গত প্রতিবাদের খবর কথিত সাংবাদিকরা প্রকাশ করেনি, বরং পট পরিবর্তনের পর তাদের নীরবতা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি অতীতে তাদের আওয়ামী লীগের দূষরের অংশের সাথে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী দুঃশাসনকে রক্ষা করা এবং জনগণের কণ্ঠ রোধ করা। তারা বারবার প্রমাণ করেছে তারা কোনো নিরপেক্ষ সাংবাদিকতা করে না, বরং আওয়ামী দূষর হিসাবে কাজ করে। এই অবস্থায় উত্তেজিত ছাত্র জনতা মৌলভীবাজারের প্রেস ক্লাবকে আওয়ামী লীগ দূষণ মুক্ত করার দাবিতে প্রেস ক্লাবে তালা লাগায় এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছে সেই তালার চাবি হস্তান্তর করে ও স্মারকলিপি প্রদান করে। প্রেস ক্লাবের সাংবাদিক সানোয়ার আহমদ ও বকশী ইকবাল সহ আওয়ামী লীগপন্থী অপসারণ করে প্রেস ক্লাবকে পেশাদার সাংবাদিকতার চর্চা বৃদ্ধি করা প্রশাসনের কাছে আহ্বান ছিল, যাতে তিনি বিষয়টি সুন্দর ও সুষ্ঠু সমাধান করেন। আওয়ামী লীগ দূষরের লগে তার যে সম্পৃক্ততা আছে এটার প্রমাণ আছে আর কি, আরো প্রমাণ আছে। আমরা সংবাদ সম্মেলন পরবর্তীতে আপনারা হাতে এটা পুষিয়ে দেব। আমরা ওই দিন মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মিছিল নিয়ে গিয়ে তুষারের জামিন বাতিল ও পূর্ণ গ্রেফতারের দাবি জানাই। মৌলভীবাজারের পুলিশ সুপার মহোদয় আমাদের আশ্বস্ত করেন আমরা আন্দোলন স্থগিত করি। কিন্তু সন্ধ্যার পর মৌলভীবাজার 24.com ও এশিয়া টিভির কথিত সাংবাদিক রাহেল, পাতাগুড়ি পত্রিকার SM উমেদ আলী সহ আওয়ামী লীগ দূষর সাংবাদিকরা আইনজীবী অ্যাডভোকেট নিয়ামুলের নেতৃত্বে প্রেস ক্লাবে তালা ভেঙে প্রবেশ করে এবং আমাদের বিরুদ্ধে উল্টো অপপ্রচার ও মিথ্যে মামলা দেওয়ার ষড়যন্ত্র শুরু করে। উল্লেখ্য, নিয়ামুল হকের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। তাদের এই কাজ প্রমাণ করে তারা আওয়ামী দূষরের চক্রের অংশ। তারা তুষারের মতো শীর্ষ সন্ত্রাসীর জামিন এবং মুক্তির প্রতিবাদকারী ছাত্রদেরকে তারা মব সৃষ্টিকারী ও উশৃঙ্খল বলে আখ্যা দিয়ে প্রেস ক্লাবের প্রাঙ্গণে স্লোগান দেয়, যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর। তাদের এই কর্মকাণ্ডে বিপ্লবী জনতার মনে করে তারা মূলত তুষারের পক্ষ নিয়ে এই হীন কর্মকাণ্ড পরিচালনা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা দেশের ছাত্র সমাজ ও জনগণ এই ষড়যন্ত্রের ব্যাপারে অবগত করেছি। আমরা ইতিমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। প্রশাসন যদি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা আশা করি গণমাধ্যমের সত্য ও ন্যায়ের পক্ষে এই সংবাদ যথাযথভাবে প্রকাশিত হবে এবং দেশবাসী সঠিক ঘটনা সম্পর্কে জানতে পারবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ছাত্র তানজিয়া শিশির, শামাইল রহমান, জাবেদ রহমান, রুহুল আমিন। একটু কারেকশন লাগবে এখানে। 7 জুলাই গত 7 জুলাই গুলি চালানোটা ছাড়া তার মধ্যে জামিন এসেছে গত 7 জুলাই। হ্যাঁ, 7 জুলাই হবে। কত ছাত্র বছরটা হাঁটে দেবো আর কি। জুলাই
আচ্ছা, আপনার কোথায় কোনো প্রশ্ন আছে নি? ডাবল মার্ডার আমরা মিডিয়া ব্যক্তিত্ব বাইরে কইরাম, প্রশ্ন আছে নি আপনারা? আচ্ছা, আপনারা আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি গ্রহণ করছেন, আইনি ব্যবস্থা কি ধরনের আইনি ব্যবস্থা? আপনারা এই যে আপনারা আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি গ্রহণ করতে হয়, আইনি এটা ব্যবস্থা যে আমরা মানহানিকর মামলা করব আর কি, যে দুইটা তিনটা নিউজ আইছে 15,000 এশিয়ান টিভি পাতাকুড়ি, এগুলো যে আমরা কইছে যে আমরা মব সৃষ্টি করে। মব সৃষ্টিকারী প্রেস ক্লাব দখলও লাগে। আমরা যদি প্রেস ক্লাব দখল দিতাম তখন তো আর ডিসি রে চাবি দিতাম না, স্মারকলিপি দিতাম না, এটা তো অবশ্যই মিথ্যা। আর যেহেতু আমরা ডিসি রে চাবি দিছি, স্মারকলিপি দিছি, তা মিথ্যা অভিযোগ এটা করে কিন্তু আমরা মামলা করব, মানহানিকর মামলা করব তার বিরুদ্ধে যারা করছে এগুলা। একটা বিষয় যে তারা করছে বলতে এরা আপনারা নিয়মের উপর কথা বলা, আর রাহেল আর এসএম উমেদের এই তিনজনই এই তিনজনের নেতৃত্বে একটা মিছিল ছিল এবং রাত হওয়ার জন্য ওই মিছিলের বাকি অংশটা স্পষ্ট না এবং কারা ছিল সেটা ওইভাবে স্পষ্ট করা যাচ্ছে না, বাট এরা মিছিলের সামনের সারিতে ছিল এবং এদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে যে ওনাদের নেতৃত্বে মিছিলটা হয়েছে। ফেসবুকের নিয়মের লোক আপনাদের সাথে কোন সম্পর্ক আছে? হ্যাঁ, 4 তারিখ আমরা লোক একত্রতা পোষণ করছিলাম করতে কে ইয়া জাস্ট এতটুকু, তাই কোনো সমন্বয়ক না, ছাত্র প্রতিনিধি না, বৈষম্যর প্রতিনিধি না, এটা ক্লিয়ার। জাস্ট কোর্টটা কে আইসন, কোর্টের বিষয় আইসন, আমরা সম্মান করছি, আমরা লোকে আসলাম মিছিল, এতটুকু। এটা এখানে আরেকটা কথা, ওই দিন অসংখ্য অ্যাডভোকেট এসেছিলেন এবং ওই দিন কোর্ট থেকে আমরা যেহেতু কোর্ট প্রাঙ্গণ ক্রস করে মিছিল নিয়ে এসেছি, অনেক অ্যাডভোকেটরা আমাদের সঙ্গে একাত্রিতা পোষণ করেছেন। আপনাদের সাথে সাংগঠনিকভাবে কোনো সম্পর্ক না, নেই? সাংগঠনিক কোনো সম্পর্ক নেই। এখানে আরেকটা ব্যাপার স্পষ্ট করা দরকার যে আমরা গতকাল কিনা মনে হয় নিউজ পাইছি যে উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করেন বা পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে উনি কর্মকাণ্ড পরিচালনা করেন। এই ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা একজন আইনজীবী হিসেবে ওনাকে দেখি এবং সম্মান করি, কিন্তু উনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করেন না, এটা আমরা স্পষ্ট করি। তার বিরুদ্ধে তার এই যে নিয়মরূপের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, তিনি মামলা বাণিজ্যের সাথে জড়িত। এবারে আপনারা কোনো বক্তব্য আছেন? এটা হলো আমরা মৌলভীবাজারের একটা মানে বৈষম্য সর্বপ্রথম মামলা আব্দুল কাদের। আচ্ছা, ওই মামলা আমরা তার কিছু নাম দিছিলাম 75-75টার মতো। ওই মামলা তার এলাকা তার মানে যে এলাকাটা হয় মানুষের সাথে আকবরপুর গ্রামের কিছু মানুষের তাই ইচ্ছাকৃত ভাবে নির্দোষ মানুষের হারাইছেন, এরা বিভিন্ন ভাবে হয়রানি করছেন। এই বিষয়টা স্পষ্ট, এলাকার মানুষের যারা নামাইছে মামলার কপি নিয়ে আপনারা আসলে যাচাই করে দেখতে পারেন। শুধুমাত্র তাই এলাকা প্রতিহিংসার কারণে তাই অনেক নাম দিচ্ছেন, তার বিভিন্ন এলাকার মসজিদের কমিটি নিয়ে ঝামেলা, ঈদগার কমিটি নিয়ে ঝামেলা, যে মানুষগুলোর সাথে তার পক্ষ না এই মানুষগুলোর তাই না হারাইছেন কেন মামলা, আপনারা মামলার কপি নিয়ে যাচাই করতে পারো। আমরা আপনার মামলার কপি স্বীকার করছেন, এটা তাই আমরা কাছে স্বীকার করছেন পরে, তো এটা তার ভুল হয়েছে। আমার একটা জানার বিষয় আছে, আপনারা যে মৌলভীবাজার প্রেস ক্লাবের কথা আনছেন এই পর্যায়ে কালা আসছেন, মৌলভীবাজার প্রেস ক্লাব এবং সাংবাদিক অঙ্গনকে আপনারা কিভাবে চান, কিভাবে দেখতে চান আপনার বৈষম্য ছাত্ররা? প্রথম কথা হচ্ছে এই টোটাল আন্দোলনটা ছিল আপনার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক সাংবাদিকদের ছিল, আমরা কি এখন সাংবাদিকদের কি অ্যাক্টিভিস্ট বলবো? অবশ্যই না, এটা শুধুমাত্র ছিল আপনার ফ্যাসিস্টদের বিরুদ্ধে। তো এই জায়গা থেকে আমাদের মেইন ইন্টেনশনটা হচ্ছে যারা ফ্যাসিস্টদের মদদে বা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, এই ধরনের দালাল এবং পট পরিবর্তনের পর যারা খোলস পাল্টিয়ে বিএনপি যখন যোগ দিচ্ছে বা কেউ যোগ দিচ্ছে জামাতে বা বিভিন্ন ইয়েতে, আমরা এই খোলস যাতে যাদের আছে প্লাস হচ্ছে যারা আওয়ামী দুঃসর সাংবাদিক, আওয়ামী লীগের সাথে অতপ্রতভাবে যারা জড়িত ছিল, এদের বাদ দিয়ে আমরা যতটুকু জানছি যে প্রেস ক্লাবের মৌলভীবাজার বিষয়ে যে 2টা কমিটি আছে, 2টা কমিটির মধ্যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের 200 সাংবাদিক, তাদের বাদ দিয়ে যারা ফ্যাসিস্ট বিরোধী ছিল এখানে বিভিন্ন মতামত থাকবে, এটা স্বাভাবিক। তো আমরা চাচ্ছি এদেরকেই প্রেস ক্লাবে ইয়ে করতে। মানে আওয়ামী লীগ 200 যারা তারা বাদ দিয়ে আপনারা সারা প্রেস ক্লাব? জি, শুধু আমরা ফ্যাসিস্ট মুক্ত প্রেস ক্লাব চাচ্ছি যারা সত্যের পক্ষে লড়বে। এখানে আমাদের সাংবাদিক লড়ে তো সমাজের চক্ষু বলা হয়, তাহলে আপনারা যেটা দেখেন ওটা হইতে হয় সমাজ, কিন্তু আপনারা দেখেন একটা কইন আর একটা গতকালকে ঘটছে, ধরো আমরাই কেন একটা কিতা করছে বিক্ষোভ মিছিল করছি, আমরা দাবিগুলো জানাইছি, এগুলারে মক্ষ হয়েছে, এগুলো আসলে সাংবাদিকগুলোর কাজ দিয়ে আপনারা হোক, সবাই তো সাংবাদিক, কারণ সব মব সৃষ্টি করছে। মব মানে কিতা? তাদের ব্যক্তিগত পেজ থেকে তারা দিয়েছে যে মব সৃষ্টিকে চলবে না, এটা একজন ব্যক্তি হিসাবে ব্যক্তির আইডি থেকে হতে পারে বা ধরে কোন সংগঠনের পক্ষ থেকে হতে পারে, কিন্তু সাংবাদিক বা একজন সাংবাদিকের পোর্টাল থেকে এই ধরনের মেসেজ যেতে পারে না, সাংবাদিকতার স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা যায় না। এটা আমার একটা বিষয় জানা ছিল, সেটা হচ্ছে যে
গতকালকে আপনারা প্রেস ক্লাবে তালা মেরেছেন, ব্যানার দিয়েছেন এবং ডিসি মহোদয়কে আপনারা চাবি দিয়েছেন এবং সার্টিফিকেট প্রদান করেছেন। তারপরে সন্ধ্যার পরে তারা তারা ভেঙে তারা ঢুকে প্রোগ্রাম করেছে, মিছিল দিয়েছে, সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমরা তো মানে ওইখানে ওদের সাথে ওইখানে যদি এখন কথা বলতে যাই তাহলে সংঘর্ষ হবে, আমরা এটাতে যাবো না। আমরা সাথে সাথে ওইটা এসপিডিসি দুজনকে জানাইছে, ওরা বলছে বিষয়টা দেখতেছে, ওরা পদক্ষেপ নিবে এবং প্রয়োজনে ওদেরকে নিয়ে বসবে, আমাদেরকে নিয়ে বসে বিষয়টা সমাধান করবে। আমরা যদি সরাসরি ওখানে ওই জায়গায় কথা বলতে যাই, আবার তালা মারতে যাই, তাহলে তো বিষয়টা অন্যরকম হয়ে যাবে। আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্বকারী বা যারা স্টেক হোল্ডার ছিল, এখানে আমরা কয়েকজন আছি, আরো আছে, আমরা সবাই ছিলাম গতকালকে এখানে। প্রেস ক্লাব বলেন বা ধরেন ডিসি অফিস বা এসপি অফিস, ওনাকে আমাদের চিনে না, অবশ্যই চিনি, কিন্তু ওইখানে প্রেস ক্লাবের সামনে আমাদেরকে আওয়ামী লীগ বা আওয়ামী দূষর, আওয়ামী দালাল বলে এই যে স্লোগান দিয়েছে, এটা দ্বিমুখী আচরণ অবশ্যই, এবং এটার হয়তো পরবর্তী কোনো ব্যবস্থা আসতে পারে বা কর্মসূচি আসবে। আমরা কিন্তু প্রেস ক্লাবের কমিটিগুলো কিংবা গণমাধ্যম কোনো কর্মীর বিরুদ্ধে ছিলাম না। আমাদের একটা বিক্ষুব্ধ ছাত্র জনতা ছিল যে একজন চিহ্নিত সন্ত্রাসী যে জামিন পেয়েছে এবং জেলগেট ক্রস করে চলে গেছে, কিন্তু কোনো মিডিয়াতে এটা নিয়ে সংবাদ প্রকাশ হয়নি গতকাল দুপুর 12টা পর্যন্ত। শুধুমাত্র এই জায়গা থেকে শিক্ষার্থীদের একটা অংশের অনেক ক্ষোভ হয়েছে এবং প্রেস ক্লাবে তালা ঝুলিয়েছে। আমাদের কিন্তু প্রেস ক্লাবকে দখল করার এরকম কোনো মানসিকতা ছিল না। আমরা চাবিটার সাথে সাথে ডিসি স্যারের কাছে হস্তান্তর করে দিয়েছি। কিন্তু এখানে যখন বলা হলো আমরা মব সৃষ্টি করেছি এবং বিপ্লবের সম্মুখ স্টেক যারা, তাদের বলা হলো আওয়ামী লীগের দূষর, এবং আমাদের টোটাল মুভমেন্টটাকে একটা ভিন্ন খাতে যারা পরিচালনা করলো, এটা তো ইচ্ছাকৃত ভাবে। এবং আমাদের এখন প্রশ্ন থাকতেছে যে আওয়ামী তুষার আনিসুল হক চৌধুরী তুষার পেয়েছে, তাকে বাঁচানোর জন্য এটা কোনো পায়তারা কিনা, এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ হচ্ছে। আপনাদের আর কোনো প্রশ্ন? এখানে আমার একটা প্রশ্ন আছে, আমরা অবশ্যই মনে করি আপনাদের মনসৃষ্টি করেন না, বিশ্বাস করি না। তবে প্রেস ক্লাবে মাসব্যাপী সম্ভবত জুলাই সুতের একটা প্রোগ্রাম চলছে, প্রোগ্রামে তো আপনাদের প্রতিনিধি অনেকে বক্তব্য দিয়েছেন, ওই সময় কি আপনারা জানতেন না যে ওনারা দূষণ হতে পারে? প্রেস ক্লাব থেকে আমাদের হচ্ছে একটা দাওয়াতপত্র পাঠানো হয়, যদিও এখানে আমার প্রতিনিধি ছিল, 2জন প্রতিনিধি গিয়েছে। আমি তো বললাম যে আমরা গণমাধ্যম কর্মীদের বিপক্ষেও এখনো অবস্থান নিচ্ছি না। যেহেতু দাওয়াতপত্র গিয়েছে, এখানে সম্ভবত দাওয়াতপত্রে লেখা ছিল প্রেস ক্লাব। এখন আমরা তো একটা প্রেস ক্লাব মানে একটা জায়গাকে আমরা কখনো একটা জায়গার বিরুদ্ধে না, আমরা ব্যক্তির বিরুদ্ধে। যেহেতু এটা প্রেস ক্লাব ছিল, আমরা ওই অনুষ্ঠানে অংশ নিয়েছি। যদি এখানে দাওয়াতপত্রে কোনো ব্যক্তির নাম থাকতো, নিশ্চয়ই আমরা ওখানে অংশ নিতাম না। আমাদের কিন্তু যে প্রতিনিধি গেছিল, ওই প্রতিনিধি কিন্তু ওইখানে বক্তব্যের মাধ্যমে বলে আসছে, এই আপনার প্রেস ক্লাবে যারা আওয়ামী দূষর আছে, দূষর সাংবাদিক আছে, এদেরকে কিন্তু আপনারা অপসারণ করে আপনারা নিরপেক্ষতার মাধ্যমে সাংবাদিক যারা আছে তাদেরকে নিয়ে আপনাদের কমিটি সাজান, এটা বলে আসছে আমাদের প্রতিনিধি আর কি। আমরা যদি এখানে না যেতে পারি, তাহলে তো আমরা আমাদের যে চাওয়াগুলা, যে দাবিগুলা, আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আছি, এটা তো আমরা প্রকাশ করতে পারবো না। আমরা সেটাই ওইখানে গিয়ে বলে আসছি আর কি আমার প্রতিনিধিগুলা। তুষারের বর্তমান অবস্থা দেখি, আপনারা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছিলেন, 24 ঘন্টা তো অলরেডি মানে শেষ হয়ে গেছে। আশ্বাসটা দিচ্ছেন, কইছেন যে দেশের বাইরে যাওয়ার যে বিষয়টা, এটা টোটালি ব্যান করছেন তারা। আর তারা টিম কাজ করে, আমরা আশ্বাস দিচ্ছেন যে সর্বোচ্চ কম সময়ে তারা গ্রেফতার করবে তারা। না, বাংলাদেশে আছে, মনিজার আছে কিনা জানি না, কিন্তু বাংলাদেশে আছে। এবং সে মানে তার ফোনটা এমন জায়গায় তাকিয়ে গেছে যে লোকেশন ট্র্যাক করে তারা গেছে, এই লোকেশনে নাই। এখন বিভ্রান্ত করার চেষ্টা করে, যেহেতু আমরা তার প্রতি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করছি। কালকে তারা আপনারা বিরুদ্ধে যে মিছিল স্লোগান দেওয়ার পরবর্তীতে আপনারা একটা কোন কর্মসূচি দিবানি রাজপথে? এখানে একটা ব্যাপার আমি ক্লিয়ার করি যে গতকালকে সন্ধ্যার পরে আমরা যে ওনাদের, আমি মনে করি আর কি, আপনারা যারা এখানে আসছেন আপনাদের প্রতি সম্মান রেখে, যে ওনারা হচ্ছেন সাংবাদিকতার জায়গার থেকে অপসাংবাদিকতা, যেটা ওনারা এই কাজটা গতকালকে করেছেন। আপনারা মিছিলের দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে মধ্যখানে অ্যাডভোকেট নিয়ামুল হকের নেতৃত্বে যে মিছিলটা গতকালকে ছিল, ওনার ডান এবং বাম পাশে কিন্তু আওয়ামী লীগের দূষর, যাদেরকে আপনারা হয়তো চিনেন, যারা বঙ্গবন্ধুর বাজারে গিয়ে ফুল দিয়ে এসেছেন এবং বিভিন্ন সময় যারা আওয়ামী লীগের বিভিন্ন পোস্ট দাঁড়ি ভাই, যারা আওয়ামী লীগের চেয়ারম্যান, মেয়র, এদের সাথে যারা ইয়ে করেছেন, এবং একজন সাংবাদিক যিনি নৌকায় ভোট দিয়ে আবার ভি চিহ্ন দিয়ে
তিনি ওনার প্রোফাইলে পিকচার আপলোড করেছেন। তো এতদিন তো আমরা এই ব্যাপারে মুখ খুলি নাই, কিন্তু ঘটনা হয়েছে যে আমরা এতদিন এই ব্যাপারটা অফিসিয়াল ভাবে আমরা ডিসি স্যারের কাছে এর আগে অবগত করেছি, বা আপনাদের কাছে বিভিন্ন ভাবে আমরা এই ব্যাপারগুলো অবগত করছিলাম যে যারা প্রকৃতপক্ষে দেশ বিরোধী এবং যে কোনো সরকারই আসুক, আপনার এখন হয়তো আগামীতে নির্বাচন হবে, অন্য কোনো একটা সরকার আসবে, আপনারা তাদের ন্যায়সঙ্গত কাজগুলোকে সাপোর্ট করবেন এবং তাদের অন্যায় কাজগুলোর বিরোধিতা আপনারা করবেন, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আপনারা যদি এখন যারা আওয়ামী লীগের দূষণ বলছি, পরবর্তীতে যদি আবার কেউ এখানে খোলস পাল্টে বিএনপির দালালি করতে যায়, তো এই জায়গায় দেখেন গতকালকে হয়েছে ওনারা মিছিল দিছে মব সৃষ্টিকারীদের আস্তানা এই জেলাতে হবে না, আরেকটা দিছে আওয়ামীদের দূষর বলে। তো হাস্যকর একটা ব্যাপার হয়েছে, যারা মিছিল দিল তাদের ডানে এবং বামে আওয়ামীদের দূষর। এখন আমাদের প্রশ্ন একটাই এবং আমরা সন্দিহান এটা যে ওনারা কি আওয়ামী লীগের তুষারের প্রতিবাদে আমরা মাঠে নামছি না। আমাদের প্রথম কোন কর্মসূচি কিন্তু আপনাদের প্রেস ক্লাবের বিষয় ছিল না, আমরা তুষারের বিরুদ্ধে মুখ খুলতে গিয়া তারা আমাদের বিরুদ্ধে মুখ খুলছে। তাহলে কি তারা তুষারের এই টোটাল ব্যাপারটা কি দামাচাপা দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে কথা বলছে? তারা কিন্তু একটা বারও তাদের মিছিল এবং প্রোগ্রামে এই তুষার কিভাবে বের হলো, তার বের হওয়ার পেছনেও কিন্তু অনেকটা আপনার কৌশল রয়েছে। সেখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি, তার নাম হচ্ছে আনিসুল ইসলাম তুষার, কিন্তু এই জেল কারাগারের তার কাগজের মধ্যে শুধুমাত্র আনিস শব্দটা লেখা ছিল। এটা কারা করেছে এই ব্যাপারেও কিন্তু ওনারা মুখ খুলে নাই। মুখ কি খুলছে? যারা তুষারের বিরুদ্ধে দিনে স্লোগান দিল তাদের বিরুদ্ধে তারা সন্ধ্যার পরে মুখ খুলছে। আমরা ধরে নিতে পারি এই তুষারকে বাঁচানোর জন্য এই সাংবাদিকরা গতকালকে এবং এই কথিত আইনজীবী যারা তারা গতকালকে সন্ধ্যার পরে মিছিল করছে। এখানে আমরা অনেকে সিনিয়র সাংবাদিকরা স্বাগত বলবো, অনেকে 30 পর্যন্ত কাজ করেন। আমরা যতদূর জানি যে একটা হত্যা মামলা হোক যে কোনো হাইকোর্ট উচ্চ আদালতের যখন মামলা কোন জামিনটা আসে, এই ব্যাপারটা জেলা প্রশাসন জানে বা না জানে, তারা পুলিশ সুপার জেলা কি বলে জেলা এবং পিপি যারা সরকারি আইন কর্মকর্তা আছেন, সরকারি নিয়োগপ্রাপ্ত, ওনারা অবগত থাকেন। আপনারা কি ওনাদের জিজ্ঞাসা করেন যারা পিপি ছিলেন, জিপি ছিলেন, জেল সুপার ছিলেন কিনা? আমরা হচ্ছে কোর্টে জিজ্ঞাসা করি নাই। আমি হচ্ছে জেলা কারাগারের সহকারী বেসরকারি পরিদর্শন কমিটিতে আছি। আমরা হচ্ছে পুলিশ সুপার স্যারের কাছে জানতে চেয়েছি, স্যার বলছেন স্যার জানেন না, এবং ডিসি স্যার বলছেন যে এখানে একটা মিস ইনফরমেশন বা তথ্যের একটা ঘাটতি ছিল, যে জন্য ওনারা পদক্ষেপ নিতে পারেন নাই। প্রশাসনের থেকে এটাই আমাদের। আনিসুল তুষারকে তো আনিস নামে কেউ চিনে না, বা আনিসুল নামে চিনে না, এখানে তাকে চিনে সারা জেলা। ওই কাগজটা তো হাইকোর্ট থেকে শুধু আনিস নামে আসে না, হাইকোর্টের কাগজ তুষার ছিল, কিন্তু কারাগারে যে কাগজটা এন্ট্রি হয়েছে যে আজকে এখান থেকে এই 10 জন এখান থেকে জামিন পাবে, ওই কাগজের প্রথম কাগজ যেটা আমাদের কাছে সংগ্রহে ছিল বা আমরা যেটা দেখছি, ওটার মধ্যে কিন্তু আনিসুল ইসলাম তুষার বা আনিস নামও ছিল না। এজন্য জেলা প্রশাসক মহোদয় একটা 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছেন এবং ওনারা একটা তদন্ত করছেন কিভাবে এই কারসাজিটা হলো এবং কার প্ররোচনা এটা করা হয়েছে, এটা ওনারা দেখতেছেন। আমরা সর্বশেষ একটা দাবি আপনাদের কাছে করি, যেহেতু আপনারা এখানে এসেছেন, যে ব্যাপারটা হয়েছে, যেহেতু মিডিয়া নিয়ে এখন কথা চলেই আসছে, সেজন্য আমরা বলি আমাদের আজকে আপনাদের মাধ্যমে আমাদের তুষারের ব্যাপারের পরে আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আপনারাও আপনাদের জায়গায় থেকে এই মৌলভীবাজার প্রেস ক্লাবকে আওয়ামী লীগ দূষণ মুক্ত এবং ভবিষ্যতে এই প্রেস ক্লাবকে যাতে সুষ্ঠুভাবে যারা সাংবাদিকতা চর্চা করেন, যারা ন্যায় নীতির পক্ষে থাকেন, এই ধরনের মানুষ দ্বারা যাতে প্রেস ক্লাবটাকে সামনের দিকে আপনারা একটা নির্বাচন প্রক্রিয়া নিয়ে সুন্দরভাবে আনতে পারেন, যাতে সারা মৌলভীবাজারবাসী বলতে পারে যে এটা আমাদের প্রাণের প্রেস ক্লাব, যাতে এখানে আওয়ামী দূষণদের কোনো ঠাঁই না হয়। এবং ভবিষ্যতে যারা এখন যদি আপনারা এদেরকে শাস্তির আওতায় আনতে পারেন, ভবিষ্যতে হয়তো দেখা যাবে অন্য কোনো সংগঠনের কোনো দূষণ এখান থেকে তৈরি হবে না। আরেকটি ব্যাপার, এই তুষার যে মুক্তি পেল জামিনে এবং যে কোনো কারসাজির মাধ্যমে হোক, তার এই জামিন পাওয়ার প্রেক্ষিতে আমরা মনে করি মৌলভীবাজারের প্রশাসন বলেন এবং বিভিন্ন অঙ্গনে এখনো আওয়ামী লীগের দূষণ যারা তারা গাপটি মেরে বসে আছে, এবং আমরা চাই খুব দ্রুত সময়ে এদেরকে অপসারণ করা হোক, না হয় ভবিষ্যতে এর চেয়ে আরো বড় কিছু আমরা দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।
আপনারা কি পরবর্তী কোনো কর্মসূচি দেবেন যদি আপনার দাবিটা মেনে না নেওয়া হয়, প্রশাসন যদি দাবিটা মেনে না নেয়? আমাদের ইতিমধ্যে ডিসি স্যার আজকে বিকেল 5টায় ওই যারা গতকাল মিছিল করেছে ওনাদের সঙ্গে বসবেন এবং আমরা অপেক্ষা করতেছি ডিসি স্যারের থেকে আমরা কি উত্তর পাই। আমাদের সেই উত্তরের উপরই আমাদের পরবর্তী কর্মসূচি অনেকটা নির্ভর করবে। স্যার এখনো আমাদের জানা নেই, স্যার তো হয়তো এখনো মিটিং করতেছে, স্যার তো মিটিং করে আমাদের ইয়েটা জানাবেন, ফলাফলটা জানাবেন। ডিসি সাহেবের কাছে যে স্মারকলিপিটা দিয়েছেন ওদের কপি দেওয়া যাবে আমাদের? একটা কপি আপনাকে আমি ফোনে দিতে পারি, আমি ছবি ছবি আনিসুল ইসলাম চৌধুরী তুষার। ওনার যে কপিটা যেটা ওগুলো আপনারা একটু ইনভেস্টিগেশন করে রাখা দরকার। এই কপিটা কি আপনাদের কাছে আছে? এবং আরেকটা ব্যাপার, এটা আমি হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের প্রেস ক্লাবে যারা কাজ করে, এই যেমন আমরা বিভিন্ন অনলাইন মাধ্যম দেখতে পাই, মৌলভীবাজার টিভি, মৌলভীবাজার 24, মৌলভীবাজার বিভিন্ন নামে, তো আসলে এগুলা কি প্রেস ক্লাবের নিয়ন্ত্রণে আছে এবং এদের রেজিস্ট্রেশন আছে কিনা, এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু এনশিওর করেন তাহলে দেখা যাবে যে প্রকৃত যারা তাদেরকে আমরা চিনতে পারবো। আবার যারা প্রেস ক্লাবের ভিতরে আপনার বিভিন্ন অজুহাতে ঢুকে যায়, এই যে গতকালকে মৌলভীবাজার 24 থেকে এবং পাতাকুড়ি থেকে ছাত্র জনতার বিরুদ্ধে যে নিউজটা আসছে, আমরা মনে করি হয়তো সাংবাদিকতার কোনো কোয়ালিটি এবং রেজিস্ট্রেশনের মধ্যেও হয়তো ওনারা পড়েন না। যদি পড়তেন তাহলে হয়তো এই নিউজগুলো ওনারা দিতে পারতেন। আমি বলি মৌলভীবাজার 24 এখনো নিবন্ধিত নয়, কিন্তু পাতাগুলি দেশের নিবন্ধিত পত্রিকা, রেজিস্ট্রেশন আছে। তাহলে অবাঞ্ছিত ঘোষণা করা হোক আপনাদের প্রেস ক্লাব থেকে যে অনিবন্ধিত একটা অনলাইনের একজন সাংবাদিক প্রেস ক্লাবে নেয়, কিন্তু মেম্বার এই যে আমার সংবাদ একটা পত্রিকা আছে তার ওটা কোনো মেম্বার। ওকে, ধন্যবাদ। ওনার সাথে আপনাদের ব্যক্তিগত বা আপনাদের বৈষয়িক বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো গ্যাপ আছে কিনা বা আপনাদের সাথে সমস্যা আছে কিনা? আমি শুরুতে বললাম ওই যে আব্দুল কাদিরের মামলার বিষয়টা, যখন আমরা জানতে পাই যে ওনার এলাকার মানে আসামিগুলোকে উনি আমাদের মামলায় ঢুকিয়ে দিয়েছেন, আমরা অনেক প্রেশার দিয়ে ওনার সাথে অনেক বিষয়ে বসা হওয়ার কথা হয়, এরপর থেকে একটু দূরত্ব আছে ওনার মধ্যে আমাদের সাথে। আমরা আসলে ওনাকে চার্জ করছিলাম আর কি, যে আমরা তো মৌলভীবাজারের 70 জনের একটা লিস্ট আপনাকে তালিকা দিছিলাম, কিন্তু সেটা এত দূর কিভাবে গেল এবং কি আপনার এলাকার আকবরপুরের স্পেসিফিক কিছু মানুষকে কিভাবে আপনারা এখানে ঢুকালেন? যেমন মসজিদের কমিটির নেমে ওইখানে একটা ঝামেলা চলছে, ওই কমিটির যাদের সাথে ঝামেলা চলছিল এদেরকে হচ্ছে এই মামলার আসামি করা হয়েছে। তো এইগুলো যেমন আমরা ওনাকে চার্জ করছিলাম, উনি হচ্ছে আমাদের কাছে ক্ষমা টমা চাইছে, আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে হচ্ছে এগুলার বাইরে কিছু বলি নাই। কিন্তু এখন হচ্ছে মানে উনি মূলত হচ্ছে মৌলভীবাজারের জেলার মামলা বাণিজ্যের যে ধারাটা উনি শুরু করছে আর কি, ওনা থেকেই শুরু। তো এগুলা ওনার উপরে পড়ছে যখন উনি হচ্ছে আমাদের বিরুদ্ধে গেছে আর কি। আরেকটা বিষয় উল্লেখ করি, আমার পাশের এলাকার 9 জনকে উনি এই মামলার মধ্যে ঢুকিয়েছেন। আপনারা জানেন যে 70 জনের তালিকা করা হয়েছিল, আব্দুল কাদিরের মামলার বিষয়টা 70 জনের তালিকার মধ্যে উনি 85 জন নতুন করে অ্যাড করছেন, এটা বললো, ক্লিয়ার করলো যে কিভাবে কি করছেন। তো এখানে আমার পাশের এলাকার একজন গতকাল বললো যে অ্যাডভোকেট নিয়ামত হক হচ্ছেন আমাদের আত্মীয় একজন, আমি ভাঙলাম না, তো বললো যে তার কাছে 1.5 লক্ষ টাকা দাবি করছে, যে 1.5 লক্ষ টাকা দাবি করছে, সে আবার মামলার মধ্যে আছে, জাস্ট হিংসার বশত মানে তার নামটা ঢুকেছে, মানে 2 বার ঢুকেছে। তো এই বিষয়টা সরাসরি যারা এখানে মামলার মধ্যে আছে তারা এই বিষয়টা ইয়ে করছে, আবার যেহেতু আত্মীয়, তো এটা তো ফেলে দেওয়া যায় না, সরাসরি একটা অভিযোগ। এবং আমরা আপনারা বলছেন যে ছাত্র সমাজ এবং বৈষম্য বিরোধী ছাত্ররা নিয়েই আপনারা যে আন্দোলন, আপনাদের মধ্যে কি তার কোনো পার্ট আছে না সব এক? আমরা গতকাল একসঙ্গে মুভমেন্ট করেছি। আগামীতে কোনো পার্ট আছে বা আগামীতে কোনো পার্ট নাই? পার্ট বলতে কি এটা সম্ভবত আয়োজনে এখানে একটু ভুল হয়েছে, বৈষম্য ছাত্র আন্দোলন বা কেউ ছাত্র জনতা, এখানে একটু ভুল হয়েছে, মিস্টেক আর কিছু না, সবকিছু মিলাই। যে লাস্ট প্রশ্ন হচ্ছে, গতকাল যখন সন্ধ্যার পরে একটা মিছিল হয়েছিল, আমরা লক্ষ্য করছি সামনে সারিতে 4-5 জন সাংবাদিক ছিল, পিছনে যারা ছিল সবাই বহিরাগত এবং বারাটে, কলোনি থেকে আনা হয়েছে, অনেকে আমরা চিনতে পারছি ওরা কেউ সাংবাদিক না। এই যে বারাটির লোক নিয়ে আসছে যে
সন্ত্রাসী কায়দায় প্রেস ক্লাবের একটা তালা ভেঙে তারা প্রবেশ করলো, এখানে কি প্রশাসনের কোন উদ্যোগ আছে যে এদেরকে চিহ্নিত করে বা এরা জবাবদিহির আওতায় না, যে একটা সাংবাদিক সংগঠনে কিভাবে বাড়াটি লোক এনে এই কার্যক্রম করে, এটা কি কাউকে কি এটার আইনের আওতায় বা এটা কোনো পদক্ষেপ নেওয়া হবে? এটা দাবি জানাইছি আমরা ডিসি স্যারের কাছে। স্যার বলছেন যে আজকে বসাটা শুধুমাত্র এই বিষয়গুলো লাগে আর কি। ডিসি স্যার তো 5টা পরে আমাদের তাদের সঙ্গে বৈঠকের ফলাফলটা জানাবেন, জানানোর পর আমরা এটা সম্পর্কে পরবর্তী পদক্ষেপে যাব। তারপর তো আপনারা জানতেই পারবেন, জানানো হলো। আজকে যারা কষ্ট করে এসেছেন সবাই ধন্যবাদ। আর আমরা আপনাদের মাধ্যমে একটা জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করা প্রেস ক্লাব আশা করি দেখতে পাবো। জুলাইকে ধারণ করে একটা সমাজের দর্পণ রূপে একটা মৌলভীবাজার প্রেস ক্লাব গঠিত হবে। ধন্যবাদ সবাইকে।